আমি যেটা আলোচনা করব সেটা হলো সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক উপপাদ্য বলা যায় না, এটাকে স্বতঃসিদ্ধ বলা হয়। যেটার সাপোর্টের কোনো প্রমাণ নাই, কিন্তু এটাকে আমাকে এই ধর্মটাকে মেনে নিতে হবে এবং বাকি উপপাদ্য করার ক্ষেত্রে এইটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা এটা খুব জানা দরকার। তো এখানে কি বলা আছে, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। তো প্রথমেই জানা দরকার সমান্তরাল সরলরেখা কাকে বলে। আমরা জানি দুই বা ততোধিক সরলরেখা যদি উভয় দিকে অসীম পর্যন্ত বর্ধিত করা হয় তাহলে, আর যদি তারা পরস্পরকে কখনোই ছেদ না করে তাহলে তাদের সমান্তরাল সরলরেখা বলে। অর্থাৎ আমি ধরে নিই যে এবি এবং সিডি দুটো সরলরেখা, এরা পাশাপাশি অবস্থিত, দুটো বা তার অধিক হতে পারে, আমি ধরে নিলাম দুটো এবি এবং সিডি, এই পাশাপাশি দুটো অবস্থিত সরলরেখা, এদের উভয় দিকে যত দূরই বর্ধিত করা হোক না কেন এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তো তার জন্য এদের বলা হয় সমান্তরাল সরলরেখা, আর যদি ছেদ করে তাহলে তাদের বলা হয় পরস্পর ছেদী সরলরেখা। তো আমি এখানে আলোচনা করবো সমান্তরাল সরলরেখা, এবং এই সরলরেখাকে যদি অপর কোনো ছেদক বা ভেদক ছেদ করে তাহলে কি কি জিনিস হতে পারে সেগুলো আলোচনা করছি। আমি ধরে নিলাম যে একটা সরলরেখা ইএফ, সরলরেখা এবি আর সিডি সমান্তরাল সরলরেখাকে ছেদ করেছে না জি এবং এইচ বিন্দুতে। দুটো ছেদ বিন্দুর নাম দিলাম জি এবং এইচ। তাহলে এ বি সি ডি সমান্তরাল, ইএফ ছেদক বা ভেদক, তারা ছেদ করেছে এ বি কে জি বিন্দুতে আর সি ডি কে এইচ বিন্দুতে। তো এর ফলে এখান থেকে আমরা কি কি প্রাপ্ত হচ্ছে। তো প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে এখানে কতগুলো কোণ তৈরি হচ্ছে। আমি কোণগুলোর নাম এক এক করে বলছি, মনে রাখছি, লিখে রেখে দেখাচ্ছি। প্রথমত হচ্ছে যে এই ইএফ ভেদকের একই দিকে একইভাবে যে কোণগুলো আছে তাদের বলা হয় অনুরূপ কোণ, সিমিলার পজিশন। অর্থাৎ আমি যদি এই কোণটাকে চিহ্নিত করি তাহলে এর সঙ্গে একই পজিশনে আছে এই দুটো কোণ। এদের নাম কি না, একটা হচ্ছে বিজিই এবং ডিএইচজি, এই দুটোকে আমরা বলবো অনুরূপ কোণ। তাহলে আমি প্রথমে লিখতে পারি অনুরূপ কোণগুলো কি কি পেলাম। অনুরূপ কোণ একটা হচ্ছে বিজিই সমান ডিএইচজি। তো এটা কেন সমান, এর সাপোর্টের কোনো প্রমাণ নেই, এটাকে স্বতঃসিদ্ধ বলে মেনে নিতে হবে আমাদের। তো এইরকম অনুরূপ কোণ আরো এখানে আছে, বাকিগুলো আমি খুঁজে দেখাচ্ছি। ঠিক একইভাবে এজিই কোণ সমান হলো সিএইচজি কোণ, এজিই কোণ সমান সিএইচজি। আরো আছে যেটা হচ্ছে এজিএইচ কোণ সমান সিএইচএফ, এজিএইচ কোণ সমান সিএইচএফ। আরেকটা আছে বিজিএইচ সমান ডিএইচএফ। তো এই চারটে আমরা পেলাম এখানে অনুরূপ কোণ, এই কোণগুলো প্রত্যেকটাই সমান সমান। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে কোনো সমান্তরাল সরলরেখাকে কোনো ভেদক ছেদ করলে অনুরূপ কোণগুলো সমান হয়। এই কথাটা যদি আমি ঘুরিয়ে বলি তাহলে কি দাঁড়ায় যে কোনো যদি অনুরূপ কোণ সমান হয় তাহলে বাহুগুলো সমান্তরাল হবে। প্রয়োজন অনুসারে এটা আমাকে লিখতে হয়, যদি অনুরূপ কোণ সমান হয় তাহলে বাহুগুলো সমান্তরাল হবে, আর যদি বাহুগুলো সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোণগুলো সমান হবে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভেদকের বিপরীত পাশে অবস্থিত অন্তঃস্থ কোণগুলো বলা হয় একান্তর কোণ। তো একান্তর কোণ কেন, সেখানে এই কোণটার সঙ্গে ভেদকের এই পাশের সঙ্গে ভেদকের এই পাশে একটা কোণ আছে, এই দুটো কোণ এদেরকে বলা হয় একান্তর কোণ। অনুরূপ কোণের বেলায় কি ছিল, ভেদকের একই পাশে অবস্থিত ছিল, আর একান্তর কোণগুলো ভেদকের বিপরীত পাশে অবস্থিত হয়। তাহলে একান্তর কোণ আমরা পাচ্ছি একান্তর কোণ হলো একটা হচ্ছে এজিএইচ সমান জিএইচডি, একান্তর কোণগুলোর মানও সবসময় সমান হয়। এজিএইচ কোণ সমান জিএইচডি। আরেকটা একান্তর কোণ আছে সেটা হলো বিজিএইচ, এই কোণটার সঙ্গে এই কোণটা বিপরীত পাশে আছে ভেদকের, বিজিএইচ কোণ সমান
জিএইচসি। আচ্ছা, এই যে ভেতর দিকে যে কোণ রয়েছে সেগুলো বলে অন্তঃস্থ কোণ, আর বাইরের দিকে যে রয়েছে হচ্ছে বহিঃস্থ কোণ। তো একান্তর কোণ শুধু এই অন্তঃস্থ কোণগুলি হয়, বহিঃস্থ কোণগুলো হয় না। তো আমরা এখান থেকে দুটো একান্তর কোণ পেলাম। আর একটা জিনিস যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে কোনো সমান্তরাল সরলরেখার কোনো ভেদক ছেদ করলে এই যে দুটো অন্তঃকোণ সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে এইটা আর এইটা, এই দুটো ভেতর দিকে আছে, এই দুটো কোণের সমষ্টি হবে দুই সমকোণ বা 180 ডিগ্রি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে আমরা লিখতে পারি যে BGH প্লাস BHG সমান 180 ডিগ্রি। BGH প্লাস GHG সমান 180 ডিগ্রি বা দুই সমকোণ। আর এটা হয় AGH সমান CHG, AGH প্লাস CHG, এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তো এই সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম এই বিষয়টার মধ্যে এই তিনটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ। কি কি গুরুত্বপূর্ণ? প্রথমত অনুরূপ কোণগুলো সমান হবে, দ্বিতীয়ত একান্তর কোণগুলো সমান হবে এবং অন্তঃকোণগুলো সমষ্টি দুই সমকোণে সমান হবে। তো অনুরূপ কোণ এক সমান্তরাল সরলরেখা হলে অনুরূপ কোণ সমান হয়, ঘুরিয়ে বললে এরকম হয়, অনুরূপ কোণ সমান হলে বাহুগুলো সমান্তরাল হবে। একান্তর কোণ বাহুগুলো সমান্তরাল হলে একান্তর কোণ সমান হয়, আর ঘুরিয়ে বললে হয় একান্তর কোণ যদি সমান হয় তাহলে বাহুগুলো সমান্তরাল হবে। আর দুটো অন্তঃকোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে বাহুগুলো সমান্তরাল হবে। বাহুগুলো সমান্তরাল হলে অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, আর অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হলে বাহুগুলো সমান্তরাল হবে। এই তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে যাবতীয় উপপাদ্য করার সময় এই কথাগুলো বারবার রিপিট আসবে, তাই এই ভিডিওটা খুব মন দিয়ে তোমরা দেখবে এবং এখান থেকে সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমার পরবর্তী সময় খুবই এসেন্সিয়াল। সেই জন্য আজকে এই ভিডিওটা করলাম, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে।